প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক টিকলি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি টেনসর অ্যানালাইসিস এর অধ্যায় রিমানিয়া ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেনসর হতে। দেখাও যে ডেল GPQ বাই ডেল XM ইকুয়াল প্রথম প্রকারের ক্রিস্টোফল প্রতীক PM, Q প্লাস QM, P এটা সমান এটা প্রমাণ করতে হবে। প্রথম শ্রেণীর ক্রিস্টোফল প্রতীকের সংজ্ঞা হতে পাই PMQ। তাহলে কত? PMQ সমান, এটা সূত্র এরকম হাফ। লক্ষ্য করো, এটা প্রথম দেখো, এখানে মাঝখান থেকে শুরু হবে। এটা ক্রিস্টোফল প্রতীকের নিয়ম ডেল XM, পরটা হচ্ছে তারপরটা থেকে শুরু হবে প্লাস ডেল XP, তার যেটা কমার পরে যেটা আছে সেটার একটা মাইনাস চিহ্ন হবে, তাহলে হবে ডেল XQ। লক্ষ্য করো, এখানে যখন আমরা M লিখেছি তখন বাদ আছে কত? PQ, তাহলে ডেল GPQ। পরে যখন আবার P লিখেছি তখন বাদ আছে MQ, তাহলে ডেল GMQ। যখন আমরা Q লিখেছি তখন বাদ আছে কত? ডেল GPM। বাদ বলতে এই পদগুলো আছে PMQ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। সেটা দেখাচ্ছে PM, Q সমান হাফ ডেল GPQ বাই ডেল XM প্লাস ডেল GMQ বাই ডেল XP মাইনাস ডেল GPM বাই ডেল XQ, সমীকরণ 1। পরটা আবার দেখো, এখানে আছে PMQ, পরটা ধরি QMP। তাহলে আমরা লিখি এবং কত বলতো? QMP। তাহলে এখানে দেখো QMP যদি হতে চায় তাহলে এখানে এবং QMP, তাহলে যেখানে P আছে সেখানে হবে Q, ইন্টারচেঞ্জ হবে। যেখানে আছে P সেখানে হবে Q, আর যেখানে Q আছে সেখানে হবে কত? P। অথবা এরকম মাঝখান থেকে শুরু করো ডেল XM, পরটা হচ্ছে ডেল XQ, আর এটার আগে মাইনাস চিহ্ন হবে কারণ কমার পরে মাইনাস ডেল XP। তাহলে দেখো এখানে M হাফ কিন্তু প্রথমে বসবে। M থাকার কারণে এখানে বাদ পড়ে গেছে কত বলতো? QP প্লাস এখানে Q আছে, তাহলে বাদ পড়েছে কত? MP মাইনাস এখানে XP আছে, তাহলে বাদ পড়েছে QM। এই পর্যন্ত। এটা কিন্তু আমরা একটু সহজভাবে লিখি, তাহলে আমরা লিখতে পারি এরকম ভাবে। দেখো এখানে আমরা জানি GPQ একটা প্রতিসম টেনসর, তাহলে এটাকে লেখা যায় GPQ আর GQP একই কথা। তাহলে GQP এর পরিবর্তে লিখি GPQ, আর এখানে আছে MQ থাকলো MQ। এটা দেখো এখানে কত আছে বলো তো? MQ। তাহলে MQ বা QM একই কথা, এরকম আর কি লেখা যায়। তাহলে লক্ষ্য করো এখানে MQ, এই যে MP এরকম লিখলাম, PM এখানে আছে, এভাবে লেখা যায় আর কি। তাহলে এখানে 1 এবং 3 যদি 1 এবং 2 যদি যোগ করা হয় তাহলে 1 যোগ 2 যোগ করলে দেখো এখানে হবে PM, Q প্লাস QM, P সমান এখানে এটা প্লাস এটা, তাহলে হাফ আর হাফে হয় একটা, কারণ এটা আর এটা একই, তাহলে হবে ডেল GPQ বাই ডেল XM। আর এখানে দেখো এইটা এই পদ আর এই পদ এটা কিন্তু কাটা যাবে, কারণ এখানে আছে MQ আর এখানে কত? QM। আমি ইচ্ছা করলে এটাকে লিখতে পারতাম কত বলতো? এটাকে লেখা যায় তো MQ। আর লক্ষ্য করো এখানে এটা আর এটা কোনটা? এটা দেখো এটা আর এটা যোগ করে এটা PMQ আর QMP, এটা আর এটা যোগ করে এটা পেয়েছি। আর দেখো এটা GMQ, এখানেও কত বলতো? GMQ, এখানে GMQ কাটা, কারণ GQM আর GMQ একই কথা। যেমন এই যেটা দেখো আবার বলছি বলো কত? GMQ সমান কত? QM, কারণ এটা হচ্ছে প্রতিসমের টেনসর। তাহলে এটা একই কথা, এটাও একই, এটা কাটা যাবে। এটা দেখো এখানে আছে কত? PM, এই যে কত? PM, এখানে PM আছে, এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা প্রথম থেকে যদি লিখি, অতএব
এটা অতএব কত বলতো, এটাকে আগে লিখলাম, অতএব ডেল জি পি কিউ বাই ডেল এক্স এম সমান এটা প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমি যদি আরেকবার বলি, প্রশ্ন দেখাও যে ডেল জি পি কিউ বাই ডেল এক্স এম ইকুয়াল পি এম কিউ কিউ এম পি। এটা প্রমাণ করতে হবে। আমরা ক্রিস্টেবল প্রথম শ্রেণী ক্রিস্টেবলের সংজ্ঞা হতে এটা লিখেছি। এটাকে দেখো এখানে পি এম কিউ এর পরিবর্তে কিউ এম পি, অর্থাৎ পির পরিবর্তে কিউ, কিউ এর পরিবর্তে পি বসে এটা লিখেছি। এটা লিখে এটাকে আবার যেহেতু এখানে এমপি সমান এটা ইচ্ছা করলে এখানে লেখা রাখা যায়। দেখো এখানে লেখা রাখা যায় কত, যেহেতু কত বলতো জি পি কিউ বা প্রতি সমান হচ্ছে কত কিউ পি, এরকম লেখা যায়। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি 1 আর 2 যোগ করে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, প্রমাণ করো যে ডেল জি আই কে বাই ডেল এক্স জে সমান মাইনাস জি এইচ কে আই এইচ জে মাইনাস জি এইচ আই কে এইচ জে। তাহলে এটা প্রমাণ করতে হবে। দেখো এটা অন্যভাবে আসতে পারে, আই জে কে এর পরিবর্তে পি কিউ এম এরকম আসতে পারে। তাহলে এখানে আই জে আমরা এটা দাঁড়িয়ে করি, আই কে ডেল জি আই কে বাই ডেল এক্স জে। এটা কিন্তু প্রতিচল অর্থাৎ কন্টাভেরিয়ান্ট টেনসর। তাহলে কন্টাভেরিয়ান্ট টেনসরের যে সংজ্ঞা সেই অনুযায়ী আমরা লিখবো। আমরা জানি দেখো এখানে জিপিএম এটা হচ্ছে প্রতিচক, এটা কোভেরিয়ান্ট আর এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট। এখন কোভেরিয়ান্ট মানে সহচল আর কন্টাভেরিয়ান্ট মানে প্রতিচল। এখানে এম এম বাদ, তাহলে থাকবে উপরে থাকবে আই, নিচে থাকবে পি। তাহলে এটা পরিবর্তে লেখা যায় ডেল কত আই পি। এটার মান 1 হবে যদি কত বলতো পি সমান আই অথবা আই সমান পি, আর 0 হবে যদি কত বলতো পি নট আই, মানে দুটো সমান না হয়। তাহলে দেখো এখানে এটাকে যদি ডেরিভেটিভ করি, এটা মান যাই হোক না কেন, এটাকে এক্স জে এর সাপেক্ষে যে জে আছে এখানে, এই জন্য এক্স জে এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তাহলে এটাকে যদি এক্স জে এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, এটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কত ভি, ইউ ভি সূত্র প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে একবার জিপিএম ইউ ভি সূত্রটা, জিপিএম কে রেখে দিলাম, জি এম আই কে ডেরিভেটিভ করলাম এক্স জে এর সাপেক্ষে, আরেকবার জি এম আই এটাকে রেখে দিলাম, জিপিএম কে এক্স জে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন হ্যাঁ, এটা কিন্তু একটা সূত্র আছে ডেল জি পি এম জে, এটা একটা সূত্র আছে দেখো। আচ্ছা এটাকে আমরা যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই এটাকে, তাহলে এটা সামনে একটা মাইনাস চিহ্ন হবে। এখন এটাকে আমরা হ্যাঁ এটাকে উভয় পাশে, এখানে আমরা আই নিয়েছি, জে নিয়েছি, কে নিইনি। তাহলে কে আমরা তাহলে লিখি, এটা কত বলতো কে নিয়ে এখানে কে একটা ফিক্সড রাখি, সেটা নেই পি। তাহলে উভয় পাশে দেখো এরকম যে পি এখানে একটা ফিক্সড রাখি, সেটা পি ফিক্সড রাখা হয়েছে। তাহলে জি এখানে আছে কত পি কে, জি পি কে দ্বারা গুণ করে দিই, এটা এই পাশেও গুণ করবো এই পাশেও গুণ করবো। তাহলে এরকম হবে কত জি পি কে জিপিএম এটা মাইনাস জিপি কে এটা যা আছে তাই। এবার লক্ষ্য করো এইটার এটার মধ্যে একটা সম্পর্ক আছে, এটা কিন্তু ক্রনিকার ডেল্টা ব্যবহার করা যায়। এখানে আছে পি পি বাদ, তাহলে কে এম। তাহলে ক্রনিকার ডেল্টা হবে এরকম, ক্রনিকার ডেল্টা হবে উপরে হবে কত, উপরে হবে কে, নিচে হবে এম। তাহলে আমরা এরকম দেখি যে উপরে কে এম আর এই পাশে যা আছে, এটা পরিবর্তে এই সূত্রটা ব্যবহার করা যায়। সূত্রটা হচ্ছে এরকম, এটা পি এম, এখানে আছে পি এম, নিচে আছে জে। তাহলে জেটা এরকম থাকবে, সবসময় মাঝে থাকবে যে, একবার হবে পি জে এম, আরেকবার হবে এম জে পি। আবার বলছি, এটা আগে প্রমাণ করছি। দেখো এটা হচ্ছে এরকম যদি থাকে ডেল জিপি, এটা হচ্ছে সহচল ম্যাট্রিক, সহচল টেনসর। এটার ক্ষেত্রে হবে পি জে কমা এম, আরেকবার হবে এম জে কমা পি। এবার এটা দ্বারা এই পুরোটা দ্বারা এটাকে গুণ করে দিই। একই সাথে দেখো কে সমান এটা কত, কে আর কত বলতো এম, তাহলে এম সমান কে বসাই, এখানে ডেল্টা কে এম। তাহলে আমরা এম সমান কে,
এম সমান কে বসাবো আমরা। তাহলে দেখো এটার মান তাহলে কত 1 হয়ে যাবে, কারণ দুইটা যদি সমান হয় তাহলে এখানে হবে কে, তাহলে এখানে হয় কে সমান 1। তাহলে যেখানে যেখানে এম আছে সেখানে কে হবে, তাহলে এটা হবে কে আই, কে আই এটা হবে পি আই, সরি এখানে কত আছে বলো দেখো, এটা এম আই, এম আই পি কে। এখন দেখি আমরা এম এম যেখানে আছে সেখানে এখানে কত এম আই এটা রেখে দিচ্ছে, এটা কত পি কে এম যে, এটা আগে লিখছে আর এটা পরে লেখা হয়েছে পি জে কমা এম। লক্ষ্য করো এই পাশে এরকম রয়ে গেছে জিএমআই, এইটুকুর পরিবর্তে দেখো এখানে পিপি বাদ, তাহলে থাকবে উপরে থাকবে কত কে, তাহলে লেখা যায় কে, নিচে হচ্ছে এম জে। আবার এখানে দেখো এম এম বাদ, তাহলে উপরে থাকবে কত আই, নিচে হচ্ছে পিজে, পিজে। হ্যাঁ এরকম আছে। এখন আমরা এটা লিখলাম, এই পর্যন্ত পাচ্ছি, এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন এম এর পরিবর্তে ইচ্ছা করলে অন্য একটা চলক নিতে পারি, এখানে এম এর পরিবর্তে এখানে ইচ্ছা করলে অন্য, বা এটাকে আমি আগে লিখি, তাহলে কত জি মাইনাস জিপি কে আই পি জে, আর মাইনাস এটাকে পরে লিখি মাইনাস জি এম আই কে এম জে। এখন দেখো এটা মাইনাস জি, এটা পির পরিবর্তে এখানে পি এর পরিবর্তে লেখা হয়েছে কত পি সমান এইচ ধরা হয়েছে, পি সমান কত এইচ, পি সমান যদি এইচ ধরা হয় তাহলে হচ্ছে মাইনাস এইচ কে, এখানে তাহলে এইচ হবে এইচ আই এইচ জে মাইনাস, আর এটা হবে জি কত, এটাকে এম সমান যদি এইচ ধরা হয় এখানে এইচ, তাহলে কত জি এইচ আই, নিচে হবে এইচ এইচ কে জে, ডামি সূচক পি এম দ্বারা প্রতিস্থাপন করি, এটা বলা হচ্ছে। হ্যাঁ প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করলাম যে এটা সমান এটা। তাহলে এই প্রশ্নটা আবার বলছি, এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা জানি, এটা আমাদের মনে রাখতে হবে জিপিএম জিএমআই, এটা থেকে ক্রনিকার ডেল্টা এম এম বাদ দিলে উপরে থাকবে আই, নিচে থাকবে পি। ক্রনিকার ডেল্টা এটাকে ডেরিভেটিভ করেছি এক্স জে এর সাপেক্ষে, তারপরে আবার এটাকে দেখো লিখছি এরকম ডেরিভেটিভ করে উভয়, এটাকে ডান পাশ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেছি, জিপি কে দ্বারা উভয় পাশে গুণ করেছি। এখন এখানে কিন্তু ক্রনিকার ডেল্টা ব্যবহার করা যায়, সেটা কোনটা, এখানে উপরে হচ্ছে কে, নিচে হচ্ছে এই পিপি বাদ, তাহলে উপরে কে নিচে এম, এটা হয়েছে। আর এইটুকুর একটা সূত্র, সেটা হচ্ছে পি জে এম আর এম জে পি, এটা যোগফল। তাহলে এই দুইটাকে একবার এটার সাথে গুণ করবো আর একবার এটার সাথে গুণ করেছি, বা এটা আগে লিখছি এটা পরে, এটা কোনো ব্যাপার না, আগে পরে লিখলে হলো। পরটা আবার দেখো, পরবর্তীতে আমরা এটা লিখেছি, এই যে এখান থেকে আমরা এটা হচ্ছে প্রথম শ্রেণী কৃষ্ণফল প্রতীক, এখান থেকে আমরা দ্বিতীয় শ্রেণী তৈরি করেছি মাইনাসে গুণ করে। এখানে আমরা পরিবর্তন করে লিখছি যে ডামি সূচক পি ও এম দ্বারা পরিবর্তন করেছি, এই যে এম কে পি দ্বারা পরিবর্তন করছি, এখানেও এম কে আবার শেষে আবার এইচ দ্বারা পরিবর্তন করছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। সকলের জন্য শুভকামনা রইল, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।